Most welcome to Really Easy, my dear little friend. English sentences basic skeletonটা কি হবে? SVO ভিডিও নাম্বার 1A আমি সবার উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন থ্রো করেছিলাম। একজনের কাছ থেকে আনসার পেয়েছি, তাই তাকে থ্যাংক ইউ। কিন্তু ফ্রেন্ড, পাংচুয়েশন মার্ক না দিলে, I mean full stop, comma, semicolon, mark of interrogation, mark of exclamation, quotation mark or inverted comma, etc. না দিলে কি হয় জানো? কিচ্ছু হয় না। কি আবার হবে? এত ওয়ার্ড লেখা আছে তা দেখেই বোঝা যাচ্ছে। রাইটার কি লিখছে তার ওয়ার্ড ফরমেশনেই বোঝা যাচ্ছে। পাংচু দেওয়ার দরকারটা কি? কোনো স্টুডেন্ট এটাও বলতে পারো যে এক্সাম হলে এত কিছু সময় থাকে না, লিখতেই টাইম ভ্যানিশ। হয়তো কেউ মুখ নিচু করে বলেও ফেললে সরি, ভুল হয়ে গেছে। আমি জানি তোমার মন বলছে এর জন্য তো নাম্বার কাটা যাবে না। যাবে, টিচারের সে অধিকার আছে। তোমার কানে কানে তোমার ডিয়ার ফ্রেন্ড বলল পাংচু না দিলে যদি নাম্বার কাটার অধিকার থাকে, স্টুডেন্টরা সেই অধিকার টিচারের কাছ থেকে কেড়ে নেবে। মাই ডিয়ার লিটল ফ্রেন্ড, আমি মৌ। কেড়ে নেবার দাবি তুমি করতেই পারো অ্যাজ এ স্টুডেন্ট, কিন্তু এই যে এতক্ষণ তুমি আমায় শুনলে এবং বুঝলে, কিন্তু আমায় দেখলে না। তোমার আনসারটা আমি দেখলাম, তোমার বন্ধুরা দেখলো সারা পৃথিবী। তোমার এক্সপ্রেশনটা কিন্তু বুঝলো না। জানি তুমি কি বলছো, হু তো লিখেছি, মানে প্রশ্ন তো আমি করেছি, সারা দুনিয়া জানে, আপনি জানেন না তো কি করব? ওকে, বেশ, তাই চলো তোমার হু নিয়ে একটু খেলা করি। তুমি পাঠিয়েছো আনসার হু ইজ স্মাইলিং। আমার খেলা নাম্বার 1, ভীষণ বেদনাদায়ক কোনো পরিস্থিতিতে অনেকের মাঝে নীরবতা নিয়ে তুমিও আছো। হঠাৎ হেসে ফেললে। যিনি নীরবতা মানে সাইলেন্স পিরিয়ডটা কন্ট্রোল করছিলেন তিনি বললেন হু ইজ স্মাইলিং। কি মনে হলো? তিনি অবাক হয়েছেন। এক্সক্লামেশন সাইন দেওয়া যেতে পারে কিনা বলো তো? কারণ অবাক কাণ্ড, পরিস্থিতির গাম্ভীর্যতা তুমি বুঝতেই পারলে না। নাম্বার 2, টিচার ক্লাসে আসেননি। ভীষণ আনন্দ সবার মধ্যে। হঠাৎ তোমাদের ঘোর কাটলো, হু ইজ স্মাইলিং? টিচার! সবাই চুপ। কি হলো? উনি কি নির্দিষ্ট করে কারো কথা বললেন? উনি অর্ডার দিলেন চুপ করো। ফুল স্টপ তো দেওয়াই যায় না ফ্রেন্ড? মজার গল্প বলছেন কেউ। নাম্বার 3, তুমি হাসলে। অনেকের মধ্যে তোমাকে খুঁজতে তিনি বললেন হু ইজ স্মাইলিং এবং তোমাকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লাইনটা এক্সটেন্ড করলেন, তোমার ভালো লেগেছে। তার মানে হু ইজ স্মাইলিং এর পর তিনি কমা দিয়ে দিলেন। তোমাকে পজিটিভলি হাসতে দেখে উনি খুশি হলেন যে ওনার সুন্দর করে খুশির কথা বলাটাকে তুমি নিয়েছো। নাম্বার 4, হু ইজ স্মাইলিং গেট আউট ফ্রম দ্য ক্লাস। গুরুগম্ভীর কোনো আলোচনার মাঝে তুমি ফিক করে হেসে ফেললে, যেটা টিচারের কানে পৌঁছে গেল। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কিছুর আলোচনা হয়তো টিচার করছিলেন, তোমাকে নির্দিষ্ট করে বোঝবার আগেই আউট করে দিলেন। স্মাইলিং এর পরে একদম গেট আউট। নাম্বার 5, তোমার প্রচন্ড হাসি পাচ্ছে। তোমার প্রচন্ড হাসির শব্দে পাশের ক্লাসরুম থেকে মনিটরকে টিচার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন হু ইজ স্মাইলিং? প্রশ্ন করে জানতে চাইলেন। প্রশ্নবোধক চিহ্নটা তুমি লাগিয়েই দাও এখানে। কি কেমন? আমি করবো এবার প্রশ্নটা, কেমন ভাবে লাগে দেখবে। ডু ইউ লাইক দ্য ভিডিও? তোমার এই ভিডিওটা ভালো লাগছে? অন্যভাবে করি প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ ভিডিও ডু ইউ লাইক? কি ধরনের ভিডিও তুমি পছন্দ করো? প্রথম যেভাবে প্রশ্ন করলাম তাতে উত্তর হবে ইয়েস, অর্থাৎ লাইক বাটনে তুমি হিট করো, কারণ এই ভিডিওটা তোমার নিশ্চয়ই ভালো লাগছে, তাই না বলো? আর তুমি লাইক না করলে আমি বুঝবো কেমন করে? উল্টোটাও তোমার হতে পারে, ডিসলাইক, কিন্তু কেন সেটা তুমি কমেন্টস বক্সে নিশ্চয়ই লিখে দিও। কিন্তু পরের প্রশ্নটার উত্তর ইয়েস বা নোতে হবে না, বলতে হবে আরেকটু কথা, কারণ তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আরো কথা। কি ধরনের সেন্টেন্স এটা সেটা বলি। না না, পেটের সেই গুড়গুড়ুনির ব্যাপারে আমি মোটেই যাব না। শুধু জেনে রাখো 2 ধরনের প্রশ্নই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। An interrogative sentence can be a yes or no question or a WH question.
চিনবে কি করে কোন ইংলিশ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, যে বাক্যটা তোমায় প্রশ্ন করবে ইয়েস অর নো অথবা WH, না হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুজ, হোয়াই ভার্বের নাকের ডগায় বসিয়ে দাও। ওকে, ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, আর একটা হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে, একবার ভার্বকে আগে বসিয়ে আর অন্যভাবে ভার্বের আগে WH ওয়ার্ড বসিয়ে। মজার কথাটা কি জানো, নর্মাল ভার্ব যখন ক্রিয়ার কাল টেন্সকে নির্দেশ করে, অক্সিলারি ভার্বস আর ইউজড উইথ মেইন ভার্বস টু ফর্ম টেন্সেস প্যাসিভ ফর্ম। চুপি চুপি একটা কথা বলি, বি, হ্যাভ অ্যান্ড ডু আর প্রাইমারি অক্সিলারি ভার্ব। স্পেশাল কেন স্পেশাল? রেড লাল, নীল ব্লু অ্যান্ড ইয়েলো হলুদ প্রাইমারি কালার। তোমরা জানো কেন স্পেশাল এরা? কারণ কোনো রং মিশিয়ে এদেরকে বানানো যায় না। তোমার যদি আর্ট এর ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে অল অ্যাবাউট আর্ট চ্যানেলের জন্য, সেখানে তুমি সাবস্ক্রাইব করে নাও, বিভিন্ন ধরনের আর্টিস্টিক ব্যাপার স্যাপার তুমি জানতে পারবে। আর এখানে বি, হ্যাভ, ডু এরা স্পেশাল কারণ এরা নর্মাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুভাবেই ব্যবহার হতে পারে। ওকে, আর ইংলিশ সেন্টেন্সের কালিটানে ছোট্ট একটা চেঞ্জ করে SVOর বদলে ওরা হয়ে যায় VSO। না হলে তুমি কি করে বুঝবে বলো? প্রশ্ন করা হলো কি হলো না? WH ওয়ার্ডগুলো কিন্তু দারুণ মজার। নাম্বার 1, ইন্টারোগেটিভ প্রোনাউন্স who, whose, whom, what, which. Number 2, interrogative adjective what color, which child, whose turn. Number 3, interrogative adverb when কখন, where কোথায়, why কেন, how কিভাবে, এখানে HOW, how long, how far, how often, how soon. My dear little friend, পাংচুয়েশন মার্ক না দিয়ে আমি কথা শুরু করেছিলাম, কিন্তু দেখো কত কথা থেকে গেছে এর মধ্যে। একটা শব্দের ভাইব্রেশন যা ইউজ করে আমি তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম, দ্যাট ইজ কল্ড আর্ট অফ টকিং, টকিং টোন, বুঝলে? আর এই সবটুকু তোমার ক্রিয়েটিভ রাইটিংয়ে মানে লেখায় সব কাজটুকু করতে পারে এবং একমাত্র করতে পারে পাংচুয়েশন মার্ক। প্র্যাকটিস চালিয়ে যাও, সঙ্গে থাকো, অসুবিধা হলে নিশ্চয়ই জানাও। আজকে বাই।